বন্ধুরা, বিষ্ণু পুরাণ ও পদ্ম পুরাণে উল্লেখ করা হয়েছে যে মহাশিবরাত্রির আগের একাদশী তিথিতে অর্থাৎ বিজয়া একাদশী তিথির সর্বসিদ্ধি যোগে যে নারী বা পুরুষ তারা নিজের গৃহের সদর দরজায় এই জিনিসটি ঢেলে দেবে, সেই গৃহ থেকে বাস্তু দোষ, নজর দোষ কেটে যাবে। হ্যাঁ বন্ধুরা, এই উপায় বা ক্রিয়াটি আপনারা যদি একবার করতে পারেন তাহলে আপনাদের বাড়ি থেকে নেগেটিভ এনার্জি, বাস্তু দোষ একেবারে নাশ হয়ে যাবে এবং আপনাদের বাড়িতে দেব কৃপা অবশ্যই হবে। কারণ এই পবিত্র শক্তিশালী দিনে বন্ধুরা আমাদের এই ধরাধামে বহু দেবদেবীর আগমন হয়। তাই স্বয়ং ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীকে নিজের গৃহেই স্বাগত জানানোর জন্য সর্বসিদ্ধি যোগের সময়ের মধ্যে বাড়ির সদর দরজায় এই জিনিসটিকে ঢালতে হয়। আর এই বছর অর্থাৎ 2024 সালে সর্বসিদ্ধি যোগের সময় হল আগামীকাল সকাল 6:21 থেকে সকাল 7:45 পর্যন্ত। তাই বন্ধুরা, আপনারা যদি আগামীকাল বুধবার দিন এই উপায় বা ক্রিয়াটি একবার করতে পারেন তাহলে আমি 100% গ্যারেন্টি দিয়ে আপনাদেরকে কথা দিচ্ছি বন্ধুরা, আপনারা দেব কৃপা পাবেনই পাবেন। একই সঙ্গে বন্ধুরা আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে আপনারা যদি এই দিনে এই ফুল ও ফল পান তাহলে তা অবশ্যই আপনার বাড়িতে নিয়ে আসুন। তাহলে আমাদের বাড়িতে মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণু চিরস্থায়ী বসবাস করবেন। এবং সেই সঙ্গে সঙ্গে আপনারা প্রত্যেকেই জানি যেখানেই মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর অধিষ্ঠান সেখানেই ধনবৃষ্টি। তাই আপনারা যদি মা লক্ষ্মী ও প্রভু নারায়ণের আশীর্বাদ ও কৃপা লাভ করতে চান বা আপনারা যদি চান মা লক্ষ্মী ও প্রভু নারায়ণ আপনার বাড়িতে আসুক তাহলে এই উপায় বা ক্রিয়াটি একবার করে দেখতে পারেন। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন। কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র মন্ত্র, বশীকরণ, টোটকা, বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে এই মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ ও কৃপা দৃষ্টি লাভ করতে চান তাহলে জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে লিখে কমেন্ট অবশ্যই করবেন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, এ কথা সত্য যে আমাদের প্রত্যেকের জীবনে টাকা পয়সার সমস্যা কিন্তু রয়েছে। অনেকের জীবনে অত্যন্ত বেশি পরিমাণে রয়েছে, আর কিছু মানুষ রয়েছে যাদের অল্প বিস্তার হলেও অর্থের প্রয়োজন কিন্তু রয়েছে। তাই আমরা প্রত্যেকেই কিন্তু অর্থ প্রাপ্তি করার জন্য কি না কি মন্দিরে যাই, ঠাকুরের পুজো আরাধনা করে থাকি। কিন্তু আমরা হয়তো অনেকেই জানি না যে এমন কিছু ছোট ছোট উপায় রয়েছে যা করে মা লক্ষ্মীকে নিজের ঘরে সারা জীবনের জন্য চিরস্থায়ী রাখা সম্ভব। দেখুন বন্ধুরা, এই ঝাঁটা বা ঝাড়ু দিয়ে বাড়ি ঘর আপনারা পরিষ্কার করে থাকেন। বাড়িতে থাকা যাবতীয় নোংরা আবর্জনা এই ঝাড়ু বা ঝাঁটার মাধ্যমে পরিষ্কার করা হয়। কিন্তু বন্ধুরা, শুধুমাত্র কি ঘর বাড়ি পরিষ্কার করা হয় এই ঝাড়ুর মাধ্যমে? তা কিন্তু নয়। আসলে আমাদের গৃহে যেসব নেগেটিভ এনার্জিগুলি রয়েছে বা যে নেগেটিভ এনার্জি সৃষ্টি করছে সেই রূপ জিনিসগুলিকে আমরা ঝাড়ু বা ঝাঁটার মাধ্যমে বাইরে বার করে দিয়ে থাকি, তথা এই ঝাড়ু বা ঝাঁটার মাধ্যমে আপনারা গৃহের অলক্ষ্মীকে বিদায় জানাচ্ছেন। সুতরাং এই ঝাঁটা বা ঝাড়ুকে কখনোই অবহেলার চোখে দেখবেন না। বন্ধুরা, রাতে ঘুমানোর আগে মা লক্ষ্মীর নাম স্মরণ করে আপনারা আপনার বাড়িতে থাকা ঝাঁটা বা ঝাড়ুর মধ্যে সাদা সুতো বেঁধে দিন। আর যাদের বাড়ির মধ্যে ঝাড়ু বা ঝাঁটা নেই তাহলে তারা প্রথমেই একটি ঝাড়ু বা ঝাঁটা কিনে আনবেন। তবে এই ঝাড়ু বা ঝাঁটা কেনারও একটি নির্দিষ্ট দিন রয়েছে, সেটিও আমি আপনাদেরকে একটু পরে জানিয়ে দিচ্ছি। বন্ধুরা, ঝাঁটা বা ঝাড়ুর যে জায়গাটা আমরা ধরি অর্থাৎ হাতলের দিকের জায়গাটায় আপনারা মা লক্ষ্মীর নাম স্মরণ করে কিছুটা পরিমাণ সাদা সুতো জড়িয়ে দেবেন। যে সুতোটি আপনারা বাজার দোকান থেকে কিনে আনতে পারেন।
এবং সেই সুতোটি জড়িয়ে রাখবেন ঝাড়ুর হাতলে। দেখবেন আপনার সৌভাগ্য নিশ্চিতভাবে ফিরে আসবেই আসবে। বন্ধুরা, এরপর আমি আপনাদের এটাও জানিয়ে দেব যে আপনারা এই পবিত্র ফাল্গুন মাস চলাকালীন বা সমগ্র বছরে কোনো না কোনো দিনগুলিতে ঝাড়ু বা ঝাঁটা কিনবেন না সেই সম্পর্কে। বন্ধুরা, আমি প্রথমেই বলবো যে মঙ্গলবার, শনিবার এবং রবিবার দিন ভুল করেও আপনারা ঝাড়ু বা ঝাঁটা ক্রয় করবেন না। এই দিনগুলি বাদ দিয়ে আপনারা সপ্তাহে আপনারা যে কোনো দিন ঝাড়ু বা ঝাঁটা কিনে আনতে পারেন, তাতে কোনোরূপ কোনো সমস্যা নেই। বন্ধুরা, এই ঝাড়ু বা ঝাঁটা শুধুমাত্র কিনে বাড়িতে রাখলেই হয় না, এই ঝাড়ু বা ঝাঁটাটিকে যথাযথ গুরুত্ব সহকারে রাখতে হয়। তাই আপনাদের বলে রাখি যে এই ঝাড়ুকে আপনারা কখনোই দাঁড় করিয়ে রাখবেন না, সব সময় শুইয়ে রাখবেন। এবং আরও একটি কথা জানিয়ে রাখি যে আপনারা যেমন অর্থ টাকা পয়সা লোকচক্ষুর আড়ালে রাখেন, ঠিক তেমনই এই ঝাড়ু বা ঝাঁটাটিকে এমনই জায়গায় রাখবেন যেখানে সচরাচর মানুষ বাড়িতে প্রবেশ করলে যেন তা দেখতে না পায়। তাই পারলে অবশ্যই কোনো কিছু দিয়ে আপনার নিত্য ব্যবহৃত ঝাড়ু বা ঝাঁটাটিকে লুকিয়ে রাখবেন। এর ফলে আপনার গৃহে সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি পাবে এবং অর্থ আসবে চুম্বকের মতন। বন্ধুরা, প্রত্যেকটা মানুষের জন্য সকাল খুবই গুরুত্বপূর্ণ। সকালে আমরা যা করব, যা দেখব এবং যা শুনব, ঠিক তেমনই এনার্জি আমরা বাড়িতে আকর্ষণ করি। তাই এর জন্য বন্ধুরা প্রাচীন কাল থেকে আমাদের ঋষি মুনিরা সকালের সময়কে খুবই গুরুত্ব দিয়েছে। তাই বন্ধুরা প্রাচীনকালে বেশিরভাগ মানুষেরাই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠেই তারা তাদের বাড়ির সদর দরজা এবং উঠানে কিছু কার্য করতেন। কিন্তু যেহেতু বন্ধুরা আমরা বর্তমানে ব্যস্ততার মধ্যে এই কার্যগুলো করতে পারি না, তাই এর জন্য বন্ধুরা আপনারা কি করবেন, আপনারাও সকাল সকাল ঘুম থেকে উঠেই এই এক ঘটি জল নিয়ে যদি আপনারা আপনাদের বাড়ির সদর দরজার সামনে যদি এই সামান্য কার্যটি করতে পারেন, তাহলে ডেফিনেটলি কিন্তু বন্ধুরা আপনাদের বাড়িতে আর্থিক আয় উন্নতি হবেই হবে। হ্যাঁ বন্ধুরা, আর্থিক উন্নতি হতে বাধ্য হবে। আপনাদের বাড়িতে আবার সুখ শান্তি ফিরে আসবে। কারণ বন্ধুরা এই সামান্য কাজটি আমাদের বাড়ি থেকে সমস্ত রকম গ্রহ দোষ কাটিয়ে দেয়, ঠিক তেমনি নেগেটিভ ঊর্জাকে বাড়ি থেকে বার করে দেয়। ফলে খুব সহজেই আমাদের বাড়ি থেকে দেবতাদের আগমন হয়। হ্যাঁ বন্ধুরা, বাড়িতেই মা লক্ষ্মীর কৃপা হয়। তাই সামান্য কার্যটি শুনতে লাগলেও বন্ধুরা এর কৃপা কিন্তু বন্ধুরা অনেকটাই। কিন্তু যদি বন্ধুরা আপনারা যদি একটু ভুল করে ফেলেন, তাহলে কিন্তু এর কৃপা বন্ধুরা আপনারা পাবেন না। তাই ধৈর্য সহকারে আপনারা প্রত্যেকটা পয়েন্ট মন দিয়ে শুনুন। কারণ বাস্তু মতে বন্ধুরা সকালেই ঘুম থেকে ওঠার পর কিছু কাজ আমাদের বাড়িতে পজিটিভ এনার্জিকে আকর্ষণ করে। বন্ধুরা আপনারা সকালে ঘুম থেকে উঠেই কি করবেন, যে কোনো একটি ঘটের মধ্যে রাতের বেলা আপনারা আপনাদের ডাইনিং রুম কিংবা দরজার সামনে রেখে দেবেন এবং সেই এক ঘটি জলের মধ্যে এক চিমটি হলুদ ফেলে দেবেন। এবং পরদিন যখন আপনারা সকালবেলা ঘুম থেকে উঠবেন, তখন ওই ঘটি ভর্তি জলটি নিয়ে গিয়ে আপনারা আপনাদের বাড়ির সদর দরজা ভেতর দিকে দাঁড়িয়ে বাইরের দিকে মুখ করে সেই জলটিকে আপনারা ডান দিকে এবং বাঁ দিকে ফেলে দেবেন। এতে বন্ধুরা আপনাদের বাড়ি থেকে গ্রহ দোষ কাটবে। এবং প্রতিনিয়ত আপনারা যদি এই প্রক্রিয়াটি করতে পারেন, তাহলে আপনাদের ডেফিনেটলি আর্থিক আয় উন্নতি হবেই হবে। কারণ বন্ধুরা এই উপায় বা ক্রিয়াটি এতটাই শক্তিশালী যে কিছু দিনের মধ্যে বাড়িতেই স্বয়ং মা লক্ষ্মীর আগমন হয়। বন্ধুরা আমরা সকালে ঘুম থেকে ওঠার পর আমাদের সদর দরজা বা উঠোনে ঝাড় দিই। কিন্তু বন্ধুরা আপনারা কি করবেন, শনিবার ও রবিবার ঝাড় দেবার আগে সেই জায়গায় আপনারা একটি ঘটিতে জল ভরে তার মধ্যে কিছুটা লবণ মিশিয়ে সেই জলটি ঢেলে দিয়ে তারপর ঝাড় দেবেন। এতেই যদি বন্ধুরা কেউ আপনাদের বাড়িতে কোনো রকম ক্ষতি করে থাকে, তাহলে কিছুদিনের মধ্যে সেই ক্ষতি বা সেই নেগেটিভ এনার্জি তাদের বাড়িতে রিটার্ন চলে যাবে। বন্ধুরা মঙ্গলবার ও শনিবার আপনারা একটি আসনে বসে একটি পাত্রে কিছুটা জল নিয়ে
সন্ধ্যাবেলায় বা স্নান করে আসার পর হনুমান চালিসা কিংবা দুর্গা চালিসা বা মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করে সেই জলে আপনারা 3 বার ফুঁ দিয়ে আপনারা সেই জল একটি ময়ূরের পালকের মাধ্যমে সারা বাড়িতে ছিটিয়ে দিন। এই প্রক্রিয়াটি যদি বন্ধুরা আপনারা রোজ করতে পারেন তাহলে তো খুবই ভালো, কিন্তু যদি করতে না পারেন তাহলে অন্ততপক্ষে শনিবার ও মঙ্গলবার এই প্রক্রিয়াটি করতে একদম ভুলবেন না। এছাড়াও বন্ধুরা আপনারা এই মন্ত্রটি কিন্তু একদম চেঞ্জ করবেন না, অর্থাৎ আপনি যদি এই উপায় বা ক্রিয়াটি করার জন্য হনুমান চালিসা পাঠ করেন তাহলে প্রত্যেকটা দিন হনুমান চালিসা পাঠ করেই আপনারা এই উপায় বা কার্যটি করবেন। দেখুন বন্ধুরা, একথা সত্য যে আমাদের প্রত্যেকের কিন্তু একটা চিন্তা বা সমস্যা থেকেই থাকে, তা হলো অর্থজনিত কারণ। আমরা প্রত্যেকেই কিন্তু বড় লোক হতে চাই, ধনী হতে চাই, এবং এক কথায় বললে আমরা অর্থ পেতে চাই। আর এই সমস্যা কিন্তু প্রত্যেকের কম বেশি রয়েছে, আর তার জন্যই মানুষ দিন রাত অক্লান্ত কঠোর পরিশ্রম করছে। তবে আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে এমন একটি ছবির কথা বলবো, সেটি যদি আপনারা আপনাদের রান্নাঘরে লাগিয়ে রাখতে পারেন তাহলে আপনারা দেখবেন আপনাদের রান্নাঘরে বা আপনাদের পরিবারে কখনো কোনো পরিস্থিতিতেই দারিদ্রতা প্রবেশ করতে পারবে না। যেখান থেকেই হোক না কেন আপনাদের হাতে কিন্তু অর্থ আসবেই আসবে। দেখুন বন্ধুরা, একটি কথা বিশেষভাবে মনে রাখবেন যে উত্তর পশ্চিম দিকে মুখ করে আপনারা রান্না করবেন না, এর ফলে আপনাদের জীবনে কিন্তু অর্থহানি হবে। বন্ধুরা, আমরা সকলেই বিশ্বাস করি যে রান্নাঘরে স্বয়ং মাতা অন্নপূর্ণা অধিষ্ঠান করে, তাই আমাদের উচিত স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে তবেই রান্নাঘরে প্রবেশ করার এবং অগ্নি প্রজ্বলিত করার। বন্ধুরা, আমি একই সঙ্গে আপনাদের এটাও জানিয়ে রাখব যে আপনারা রান্নাঘরে অতি অবশ্যই পূর্ব দিকের দেওয়ালে অথবা উত্তর দিকের দেওয়ালে স্ক্রিনে দেওয়া এই ছবিটির ফটো ফ্রেমের মধ্যে বাঁধিয়ে যদি টাঙিয়ে দিতে পারেন তাহলে আপনাদের জীবনে কখনোই অন্ন বস্ত্র ও বাসস্থানের অভাব হবে না। এবং এই ছবিটি হলো মাতা অন্নপূর্ণা দেবীর ছবি। আগে হ্যাঁ বন্ধুরা, আপনারা এই মাতা অন্নপূর্ণার ছবিটি আপনার রান্নাঘরের পূর্ব দিকের দেওয়ালে অথবা উত্তর দিকের দেওয়ালে লাগিয়ে দেবেন। দেখবেন আপনাদের পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি প্রত্যেকটি কিন্তু সুনিশ্চিতভাবে বিরাজ করবে। এবং যখন রান্না করবেন, আগুন জ্বালাবেন, তার আগে ভালো করে মাতা অন্নপূর্ণাকে প্রণাম করে মনে ভক্তি রেখে তারপর রান্নার কাজে লাগবেন। এবং রান্না করার সময় মনে কোনো খারাপ চিন্তা ভাবনা নিয়ে আসবেন না, তথা শুদ্ধ মনে ভক্তি সহকারে রান্নার কাজ করবেন।